আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি কোকারে জিম্পোরিয়ামে আর আমাদের সাথে আছে মামুন ভাই। মামুন ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আজকে আপনি কি কি দেখাবেন ভাই আজকে আপনার ভিউয়ার্সদের? আজকে আমরা জাপানিজ রোবট দেখাবো। কি বলেন ভাই, জাপানিজ রোবট? হ্যাঁ, এই যে এখানে যে সবজিগুলি দেখতেছেন না, জি। এগুলি সব কেটে টেটে লাগা ফেলবো আজকে। আচ্ছা, তাই নাকি ভাই? এটা কি সবজি কাটার রোবট নাকি? সবজি যে কোনো ধরনের ভেজিটেবল কাটতে পারবেন, যে কোনো ধরনের যে কোনো ভেজিটেবল? ধরনের ভেজিটেবল কাটতে পারবেন। তো ভাই আজকে এই যে ভেজিটেবল যে কাটার মেশিনটা নিয়ে আসছেন ভাই, আজকে এই যে এগুলো সব সবজি কাটবে তো ঠিক মতন? হ্যাঁ, কি মনে আপনার মুহূর্তের মধ্যে সবজি কেটে যাবে? ভাই মুহূর্তে কাটবে কেন? এতগুলো মুহূর্তের সবজি মধ্যে- কেমনে কাটবেন আপনি? আপনি দেখবেন, বিশ্বাস হচ্ছে না? আমার তো বিশ্বাস হয় না ভাই। তাহলে শুরু করি কাজ। আচ্ছা, শুরু করেন, দেখান আগে দেখি আপনার। কেটে দেখাই, তাহলে কথা কম কাজ বেশি করি আজকে। আচ্ছা ঠিক আছে, আজকে কথা কম কাজ বেশি হবে। আপনার রোবট কেমন কাজ করে দেখি আজকে। ঠিক আছে, এই যে অন করলাম না, হ্যাঁ। এই যে দেখেন এত বড় একটা করলা, ভাই এই তো সিলাই হয়ে যেতেছে। একদম বিচি সহ আলাদা হয়ে যাবে। ভাই কি বলেন ভাই? এই দেখেন দর্শক, এখান থেকে কিন্তু লাগছে আস্ত একটা করলা দিছে। এই দেখেন মাত্র 10 সেকেন্ডে কিন্তু একটা করলা কাটা শেষ। এখন একদম পয়সার মতন হয়ে গোল গোল হয়ে কিন্তু এই দেখেন এগুলো কেটে পড়ে গিয়েছে। ঠিক আছে, কতক্ষণ একদম লাগছে? ভাই মাত্র তো 10 সেকেন্ড লাগছে। 10 সেকেন্ড না। লাগছে, ওটা বড় কথা না। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, এখানে থিকনেস গুলি দেখেন, প্রতিটা স্লাইসের থিকনেস সেম, মানে কোনো একদম পাতলা same। মোটা না, একদম অ্যাকুরেট স্লাইসে কিন্তু আপনার অ্যাকুরেট থিকনেসে কিন্তু স্লাইস গুলো হয়েছে, মানে ছোট বড় পাতলা মোটা এরকম নয়। এই যে ভাই আপনার রোবট তো আসলেই কাজ করে এই যে দেখতেছি। দেখেন দেওয়ার সাথে সাথে স্লাইস হয়ে যাবে। ভাই আরেকটা দেন না, আরেকটা করলা দিয়ে দেখেন না। করলা দিব, এই যে দেখেন দেওয়ার সাথে সাথে স্লাইস একদম মুহূর্তের মধ্যে। আমি যে কথাটা বলছি, এই যে দেখেন বিচিগুলি সহ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই দেখেন একদম পয়সার মতন হয়ে কিন্তু বিচিগুলি সহ পড়তেছে। আলাদা হয়ে যাচ্ছে। এই জাস্ট এরকম হালকা করে একটু প্রেস করে দিব। যদি কোনো সময় আটকায় যায় সেক্ষেত্রে প্রেস করে দিলেই হবে। হ্যাঁ, প্রেস করে দিলে হবে। এখানে আটকানোর কোনো ঝামেলা নাই, কারণ এটা হচ্ছে 350 ওয়াটের একটি মাল্টিফাংশন ফুড প্রসেসর। আজকে আমরা যে ফুড প্রসেসরটা দেখাচ্ছি, এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের, নিয়ামা ব্র্যান্ডের। সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি। আমি জাপানিজ রোবট বলছি কেন, এটা হচ্ছে জাপানিজ টেকনোলজিতে তৈরি, আর আচ্ছা, আচ্ছা। অ্যাসেম্বলটা চায়না থেকে হয়, কিন্তু আচ্ছা। টেকনোলজি জাপানের। এটা মডেল নাম্বার হচ্ছে NSM 2505। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। সম্পূর্ণ 350 ওয়াটের মধ্যে, কিন্তু সম্পূর্ণ কপার কয়েলের। এটা কপার কয়েলের হবে? কপার কয়েল, যেখানে কিন্তু লেখা আছে, একটু দেখিয়ে দিই আমি। এই যে দেখেন, এটা হচ্ছে এই দেখেন এখানে লেখা আছে 100% কপার মোটর। 100% কপার মোটর। একই সাথে কিন্তু আপনারা এটার সাথে অনেকগুলি ব্লেড পেয়ে যাবেন। অনেকগুলি বলতে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, আর একটা এখানে কিন্তু সেট করা আছে। আপনাদের টোটাল 5টা। হ্যাঁ, যখন যে ধরনের স্লাইস লাগবে বা যে ধরনের কাটিং এর প্রয়োজন, আপনারা কিন্তু ব্লেড চেঞ্জ করে এটা করতে পারবেন। এখন আপনারা আলু ভাজি করেন না অনেকে? হ্যাঁ হ্যাঁ, অনেকে আলু ভাজি করে, বা অনেক সময় কিন্তু আলুর চিপসও করে। এটাতে কিন্তু আলুর চিপসটাও করতে পারবেন আপনারা। আলু চিপস হবে এটা? আলুর চিপস হবে। আমি কি চিপসটা করে দেখাবো আগে? অবশ্যই ভাই। এই যে স্লাইস করে কাটছেন আলুটা, এভাবে স্লাইস করে চিপস। স্লাইস করছি না, এর চেয়ে কিন্তু পাতলা হবে, এর চেয়ে পাতলা স্লাইসও করতে পারবেন। এর চেয়ে পাতলা স্লাইস হবে? এই যে এমএমটা চেঞ্জ করে আপনি এখান থেকে স্লাইস ছোট, পাতলা, মোটা করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে ভাজির দুইটা ধরন আছে, একটু দেখেন। এখানে চিকন ভাজি যারা খান, চিকন ভাজি করতে পারবেন। এছাড়াও আরেকটু মোটা করতে চাইলে মোটা করতে পারবেন। আর এখানে কিন্তু স্লাইসের মধ্যে দুইটা সাইজ, একটা হচ্ছে 24 mm, একটা হচ্ছে 12 mm। আচ্ছা এটা আচ্ছা। ছাড়াও আপনারা আরেকটা ব্লেড পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে এখানে, এটা হচ্ছে ভাজির ব্লেডটা। এটা ভাজির ব্লেড? হ্যাঁ, আপনারা কিন্তু একবার ইজিলি ব্লেডগুলি চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনার যদি এটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এখানে জাস্ট এরকম লক করে জাস্ট এরকম প্রেস করে দিলে হবে, আচ্ছা একবার ইজি। তো এখানে কিন্তু একটা সেফটি লক দেওয়া আছে। আমি সেফটি লক একটু ভালো করে দেখিয়ে দিই। একটু মোটরটা ঘুরিয়ে নিই আমি। হ্যাঁ, মোটর কিন্তু অন করা, এই যে দেখেন মোটর কিন্তু চলতেছে না, বাট এখানে কিন্তু সেফটি লকের কারণে এটা চলতেছে না। আর আপনি যদি যেরকম খুলে নেন, লক কিন্তু দুইটা দেওয়া আছে অলরেডি। এখানে একটা দেওয়া আছে দেখেন, এই যে আমি লক করলাম সুন্দর মতো, এরপর আমি ব্লেডটা বসালাম। হ্যাঁ, এখানে কিন্তু একটা সেফটি লক আছে। এখন মোটরটা কিন্তু অন করা, আমি কিন্তু একবারও বলতেছি, জাস্ট এই যেরকম বসায়া এই যে লক করে দিব, মোটর চলবে। মোটর চলে আসবে, মানে লকটা ঠিক থাকতে হবে সব সময়ের জন্য। সেফটি লকের কারণে কিন্তু অনেক সুবিধা। যেমন দেখা যায় অনেক সময় ছোট বেবি থাকে, এটা কিন্তু এই যে অন করে দিলে তখন এটা ছিটে চেহারা লাগতে পারে, ছিটে চেহারা যে কোনো বিপদ ঘটতে যে কোনো পারে। বিপদ ঘটতে পারে। এই জন্য কিন্তু সেফটি লকটা ইউজ করছে। আর এটা তো 350 ওয়াট মোটর, 350 মোটর। সেফটি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। ওয়াট ক্যাপাসিটিটা, এটা মোটরটা খুব দ্রুত ঘুরে। এখন আমি যদি আপনাদেরকে একটু এই আলু ভাজিটা করে দেখাই, সেক্ষেত্রে কিন্তু ব্লেডটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখেন, এখন আমি একটু আলু ভাজি করে দেখাবো। চিকন চিকন হয়ে কাটবে তো ভাই? একবারে চিকন চিকন হয়ে কাটবে। আমি যদি একটু দেখিয়ে দেই, এই যে জাস্ট লক করে দিলাম, লক করে মোটরটা অন করে দিব। এই যে দেখেন, এই দেখেন পুরো আস্তে আলু দেখেন। এই দেখেন কত সুন্দর স্লাইস, কত সুন্দর ভাবে এই দেখেন স্লাইসে পড়তেছে। এই দেখেন এই স্লাইস গুলো দেখেন কত সুন্দর। আমি একটু আরেকটা দিয়ে দেখাই, আরো একটা দিয়ে দেখান। আরেকটা দিয়ে দেখাই। কত দ্রুত। সকাল টাইম আপনি অফিসে যাওয়ার সময় অনেক ধরনের ঝামেলা হয়, তো এর মধ্যে যদি আপনারা খুব অল্প সময়ের মধ্যে ভাজি করতে চান, যেমন আলু করলা ভাজি
বা আলু আর গাজরের ভাজি একসাথে করতে চাইলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই ফুড প্রসেসরটি দিয়ে কাজ করতে পারবেন। একদম দেখেন দুইটা হ্যাঁ। আলু কত কত কম সময়ের ভিতরে এইটা কেটে ছাড়াও, গেল। এগুলি ছাড়াও কিন্তু এই যে পেঁয়াজ, এটা কাটতে গেলে কিন্তু নাক মুখ দিয়ে পানি চলে আসে পেঁয়াজ কাটতে গেলে। জি এই ভাই, ঝামেলা আর অবশ্যই। এখন নাই, মানে বসে কাটতে কাটতে কিন্তু কোমর ব্যথা হয়ে যায়। তো এই নাক মুখ দিয়ে পানিও আসবে না, প্লাস কোমরও ব্যথা হবে না। মা বোনদের কষ্টের দিন শেষ। এখন আমরা এই যে এরকম জাস্ট মেশিনে দিয়ে দিব, এই দেখেন পেঁয়াজটা দেখেন একদম গোল গোল স্লাইসে বের দেওয়ার হচ্ছে সাথে দেখেন। সাথে দেওয়ার সাথে সাথে দিবেন মুহূর্তের মধ্যে স্লাইস হবে। এই যে আমি একসাথে কতগুলি দিয়ে দিচ্ছি দেখেন। এই দেখেন কতগুলো পেঁয়াজ আছে মুহূর্তের ভিতরে স্লাইসে বের হয়ে যাবে কিন্তু। এই দেখেন মানে আপনি একেবারে 4-5 কেজি পেঁয়াজ কেটে ফেলাতে পারবেন মাত্র 2-3 মিনিটের ভিতরে আপনি কিন্তু কেটে এক ফেলাতে ঘন্টার পারবেন। কাজ 3 থেকে 4 মিনিটে করতে পারবেন। 1 ঘন্টার কাজ 3 থেকে 4 মিনিটে শেষ। 3 থেকে 4 মিনিটে করতে পারবেন, খুব অল্প সময়। আমি একটু পেঁয়াজগুলো আলাদা করে দেখাই। এই যে দেখেন পেঁয়াজগুলি স্লাইসের সাইজগুলি দেখেন, এই যে দেখেন স্লাইসের সাইজ। এইভাবে কাটতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো আমি যে একদম। বলছি 1 ঘন্টার কাজ আপনারা 3 থেকে 4 মিনিটে করবেন, দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু নাই হয়ে গেছে। যে দেওয়ার সাথে সাথে ফিনিশ। আর করলাটা যদি একটু দেখিয়ে দিই, আপনারা তো দেখছেনই যে করলা দেখেন। এই দেখেন করলাটা এই কত দেখেন সুন্দরভাবে করলা। কাটছে। এখন আপনারা যদি গাজরের ভাজি করতে চান সেক্ষেত্রে এই কিন্তু দেখেন গাজরের ভাজি কিন্তু ভাজিও কাটতে করতে পারবেন। পারবেন। এই যে আলুটার সাথে পুরো জাস্ট এইভাবে দেবেন, এইভাবে দিবেন। এই দেখেন গাজর কিন্তু ভাজি যাচ্ছে। আমি একটু আগে কিন্তু আলু কেটে দেখাইছি আপনাদেরকে। এই দেখেন কত সুন্দর গাজরটা হচ্ছে কেটে একদম। কেটে পড়তেছে। স্লাইসগুলি সাইজ দেখেন, একদম কত এই যে সুন্দর, একই সাইজের, কোনো ছোট বড় নাই, এই যে সেম থিকনেসে কাটবে প্রতিটা স্লাইস। হ্যাঁ, প্রতিটা স্লাইস এটা একদম ছাড়াও সেম এখন thickness। দেখা যায় কি মরিচ কাটতে গেলে কিন্তু অনেক ধরনের ঝামেলা হয়। এই যে দেখেন এই মরিচগুলো কিন্তু আপনি দিলে দেওয়ার সাথে সাথে স্লাইস হয়ে যাবে। এই দেখেন আস্তে আস্তে মরিচগুলো দিয়ে দেওয়া আমি হচ্ছে। মরিচগুলি দিয়ে দিচ্ছি। এটা কাটতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়। অনেক অনেক সময় চোখে হ্যাঁ, দেখা যায় হাত কেটে যায় অনেক সময় ছোট ছোট স্লাইস করে কাটতে গেলে। আমি একটু স্লাইসটা করে দেখাই। এই যে দেখেন, এই দেখেন কত সুন্দর স্লাইস হচ্ছে মরিচের, কত সুন্দর দেখেন। এত দ্রুত এত সুন্দরভাবে স্লাইস দেওয়ার আপনি সাথে কিন্তু সাথে বটিতে দেখেন। করতে পারেন কতক্ষণ দেওয়ার লাগছে? সাথে সাথে। ভাই কতক্ষণ লাগছে? আপনি যে ভাই 5 বলছিলেন সেকেন্ড সময় লাগছে ভাই। মুহূর্তে কাজ হবে না, এটা কি মুহূর্তে কাজ হয়? ভাই একদম আপনার রোবট তো একদম ঠিকঠাক মতন মুহূর্তে কাজ করে ভাই। এটা রোবট কি এমনিতেই বলছে? আমি দেখেন কাজ দেখেন। এই দেখেন কাজে কত কথা বলবে। সুন্দর, এই দেখেন কত সুন্দর দেখেন। হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়ে কাটছে মরিচগুলা। ভাই কাইসার মূলা ভাজি করবেন? কাইসার মূলা ভাজিও কিন্তু এখানে করতে পারবেন। মূলা হবে, কাস্টার মূলা ভাজি করে। মূলা ভাজি করতে পারেন। এখন আমি তো এতক্ষণ এটা দিয়ে কাটছি, একটু ব্লেডটা চেঞ্জ করি। অন্য blade দিয়ে কাটেন। সিস্টেমটা দেখে নেন, সিস্টেমটা দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। কিভাবে ব্লেডটা চেঞ্জ করতে হয়, জাস্ট এখানে প্রেস করে আপনি ব্লেডটা খুলে ফেলবেন। তারপর আমি যদি ব্লেড চেঞ্জ করতে চাই, যে জাস্ট এখানে দিয়ে এই যে এখানে প্রেস করলে হবে। দেখা যায় কি বাজারে কিন্তু অনেক ফুড প্রসেসর আছে চেম্বার টাইপের, ঠিক আছে? চেম্বার টাইপের হলো হয় কি, আপনি যখন কাটবেন, কাটলে কিন্তু চেম্বারে জমা হবে। এরপর চেম্বারে জমা হওয়ার পর যখন কাজ করতে করতে চেম্বারটা ভরে যাবে, তখন কিন্তু মোটরটা অফ করে আবার নতুন করে কাজ করতে হবে, ঠিক আছে? মোটরটা অফ করে ওই চেম্বারটা ওয়াশ করে তারপর আবার নতুন করে কাজ করতে হবে। বাট আজকে যে ফুড প্রসেসরটা দেখাচ্ছি আমরা, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। আপনি কাটবেন আর এখান দিয়ে শুধু পড়তে থাকবে, কোনো চেম্বার ওয়াশ করার কোনো ঝামেলা নাই। এই যে দেখেন জাস্ট লক করে দিলাম। এখন আমরা কাইসার মূলা ভাজিটা করব। এই যে দেখেন, এই দেখেন কাস্টার মূলা ভাজি হইতেছে একদম কত সুন্দর করে পড়তেছে। এই দেখেন মানে দেওয়ার সাথে সাথে কাজ, দেওয়ার সাথে সাথে দেওয়ার কাজ। সাথে কাজ। এত সুন্দর off করে স্লাইস দিই, এত অল্প সময় কতক্ষণ করবার লাগছে? কোনো সম্ভব না। ওই বসে বসে কাটার দিন শেষ, বসে বসে বটি দিয়ে কাটার দিন শেষ। কাটার দিন শেষ, কাটতে কাটতে আসলে। কিন্তু কোমর ব্যথা হয়ে যায়, মা বোনদের কষ্টের দিন শেষ। আজকে আমরা যে মেশিন নিয়ে আসছি, এটা নিয়ে আপনারা যদি কাজ করেন, খুব অল্প সময়ের মধ্যে আপনি 1 ঘন্টার কাজ 3 থেকে 4 মিনিটে করতে পারবেন। একদম তো আমি রোবট কি আসলে আরেকটা রোবটের করে মতনই কাজ দেখাবো? করতেছে। আরেকটা করে দেখেন না কাস্টার মূলা ভাজি। কাইসার মূলা ভাজিটা আরেকবার করে দেখে। এই দেখেন কত সুন্দর হে, মানে এত দ্রুততার সাথে এত অল্প সময়ে কিন্তু এত সুন্দর ভাজি কাটা সম্ভব না। এই দেখেন কত সুন্দর করে কাটতেছে এগুলা। শেষ, দেওয়ার সাথে সাথে শেষ। আপনারা এটার মধ্যে যে কোনো ধরনের ফল, এখানে দেখেন টিউবের সাইজটা কিন্তু খুবই সুন্দর, যে কোনো ধরনের ফলই কিন্তু এখানে ঢুকবে, যে কোনো ধরনের সবজি দিয়ে হ্যাঁ, দিতে সবজি পারবেন slice এখান করতে থেকে। পারবেন। আমি আরো একবার বলে দিচ্ছি, এরকম কিন্তু আপনারা 5টা ব্লেড পেয়ে যাবেন। একটা হচ্ছে 12 mm, একটা হচ্ছে 24 mm। আর এই ভাজির মধ্যে কিন্তু আপনারা 2টা ব্লেড পেয়ে যাবেন। আর একটা হচ্ছে এরকম স্লাইসের, এই যে এরকম যেটা ভাজি কেটে দেখালাম কেটে একটু দেখানো আগে। হয়েছে একটু আগে। এই যে আমরা যখন আলু এরকম 5টা গাজর করে ব্লেড পেয়ে দেখাচ্ছি। যাবেন, 100% কপার মোটর। আর এই 350 ওয়াট ক্যাপাসিটি টোটালি। তো মোটরের ক্ষেত্রে কিন্তু আপনারা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, আর 5 ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে। আর প্রোডাক্টগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বার দুটি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠালে, নাম ঠিকানা ফোন নাম্বার পাঠালে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিব। আর যদি সরাসরি নিতে চান, সেই ক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে একটি বিল্ডিং রয়েছে বিশ্বাস বিল্ডার্স নামে, এটার গ্রাউন্ড ফ্লোরে 7 নং শপ। এখানে আসলে আপনারা আমাদেরকে সরাসরি পেয়ে যাবেন।
তো ভাই এই যে রোবট তো দেখালেন, রোবট তো ঠিকঠাক মতনই কাজ করলো, রোবট তো পরীক্ষায় পাস, সবই তো বলে দিলেন নেওয়ার প্রসেস, দামটা বলে দেন এবার, অফার দেওয়া লাগবে কিন্তু। হ্যাঁ, ভাই আজকে ধামাকা অফারে দেবো, কিন্তু একটা কথা আছে, এটা হচ্ছে কোরবানির ঈদ পর্যন্ত, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। মানে চাঁদ রাত পর্যন্ত ধামাকা অফারটা। আজকে আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা, আচ্ছা, বাট আজকে আমরা ধামাকা অফারে অনলি 4050 টাকায় দিচ্ছি। এটা কোরবানির ঈদ পর্যন্ত, আপনারা যত দ্রুত সম্ভব সংগ্রহ করে নেবেন। আর এই 4050 টাকার মধ্যে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা করে দিব। মানে ফ্রি হোম ডেলিভারি ফ্রি থাকছে? হোম ডেলিভারি, Okay. 4050 টাকা ধামাকা অফার, এর মধ্যে ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকা সহ সারা বাংলাদেশে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।